2003 সালে মুক্তি পায় হিংসা প্রতিহিংসা নামে একটি বাংলা সিনেমা। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন রত্না কবির। এরপর সেভাবে দেখা না গেলেও শাকিবের সঙ্গে তার সম্পর্কটা খারাপ নয়। তবে এইবার এই চিত্রনায়কের উপর প্রকাশ্যেই চটেছেন তিনি, কারণ রাজশাহীতে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান মনির হোসেনের। মৃত্যু ও পরবর্তী সময়ের কিছু ঘটনা নিয়ে রত্না বেশ চটেছেন শাকিবের ওপর। সোমবার 5 মে এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা লেখেন, সুপ্রিয় খান সাহেব, ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান, ভিলেনের উপর উড়ে এসে পড়েন, নায়িকাকে ভিলেনের হাত থেকে বাঁচান, সেই কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা। কাল আপনার তাণ্ডব শুটিংয়ের সেটে স্টান্টম্যান মনির অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী সময়ে মৃত্যু হয়। শুনেছি আপনি একটিবারও ছেলেটির কাছে, হাসপাতালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি। এগুলো নতুন নয় আপনার, আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না, মনে রাখারও দরকার নেই। অভিযোগের সুরে রত্না আরও বলেন, আপনার প্রেমিকা প্রায়োরিটি বরাবরই ছিল নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও। অনেক উঠতি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছিল। বেকারত্বকে বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়েও চলে গিয়েছিলেন। এটা অবশ্য আপনার দোষ না। পর্দার নায়ক হিসেবে আপনি সত্যি অতুলনীয়, অসাধারণ, সেটা নিয়ে দুঃখ নেই। এখন বাস্তবের নায়ক হয়ে দেখান। সিনেমা থেকে অনেক পেয়েছেন, অনেক নিয়েছেন, এখন দিতে শিখুন। যতই ইংরেজি শেখেন, পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান, আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ। নিহত স্টান্টম্যান মনির হোসেনের পরিবারের পাশে শাকিব খানকে এগিয়ে আসার আহ্বান জানান এই অভিনেত্রী। প্রসঙ্গত, আসন্ন ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূর। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।